হ্যালো ফ্রেন্ডস, চলো বাগানে চলে যাই আজকে। আর বাগানে তরতাজা একটা সবজি তুলে নিয়ে আসি, নিয়ে এসে কেটে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব। দেখো এখানে আমার গাছে দুটো লাউ হয়েছিল, আর লাউ দুটো এতটাই উঁচুতে হয়েছিল আমি তো কাটতে পারিনি, তোমাদের দাদাভাইকে বললাম, সে কেটে দিল। দেখো লাউ দুটো কত সুন্দর হয়েছে, আর সবাই বলছে এটা নাকি ঘটি লাউ। তোমরা এই লাউটাকে কী নামে চেনো বন্ধুরা? আমাকে কিন্তু অবশ্যই জানাবে। নিজেদের গাছে এরম তরতাজা সবজি হলে কার না ভালো লাগে বলো বন্ধুরা? আমার তো খুব ভালো লাগে। আর দুখানা লাউ একসাথে। চলো বন্ধুরা, এর মধ্যে থেকে একটা লাউ তোমাদের কেটে দেখাচ্ছি কতটা সুন্দর আর কতটা কচি। এটা কিন্তু একটু বড় সাইজের ছিল, তাই এইটাকে আমি ফার্স্ট কাটলাম, আর এইটা দিয়ে একটা রেসিপি বানাবো। এখানে আমি আধখানা লাউকে খুব সুন্দর করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, মানে মিডিয়াম সাইজের করে কেটে নিতে হবে, খুব বড় বড় ডুমো করলে কিন্তু চলবে না। আর তার সাথে নিয়ে নিয়েছি বেশ কিছুটা মোটা মোটা করে আলু কেটে, আর নিয়ে নিয়েছি 3টে ডিম, আর কিছুটা আদা আর জিরেকে বেটে নিয়েছি। গ্যাসেতে একটা কড়া বসিয়ে দিয়েছি, এবার দিয়ে দিলাম অল্প পরিমাণে সাদা তেল। তেলটা এবার খুব ভালো করে গরম হলে ডিমটাকে ফাটিয়ে এইভাবে দিয়ে দেবো। কুসুমটা থাকবে কিন্তু পুরো গোটা। এবার একটু যেই ভাজা ভাজা হয়ে যাবে, আমি নুন আর গোলমরিচ খুব সুন্দর করে ছড়িয়ে দিলাম, দিয়ে একটু ভাজা হতে দেব। দিয়ে এইভাবে আমি ডিমটাকে তুলে নেব। এইভাবে প্রত্যেকটা ডিমকে আমি তেলপোচ করে তুলে রেখে দিলাম। ওই কড়াটা আবারও বসিয়ে দিলাম, দিয়ে দিলাম সর্ষের তেল, ফোড়নে দিলাম 5 ফোড়ন আর তেজপাতা, দিয়ে খুব সুন্দর করে ভেজে নিয়ে এবার আলুটা দিয়ে দিলাম, দিয়ে অল্প একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে লাল লাল করে খুব সুন্দর করে কিন্তু আলুটা ভেজে নিতে হবে। এরপর যে আদা জিরে বাটাটা ছিল, আদা জিরে বাটাটা দিয়ে খুব সুন্দরভাবে কষিয়ে নেব। তারপর আবারও একটুখানি জল দিয়ে বেশ কিছুক্ষণ সুন্দর করে কষিয়ে নেব। তারপর দিয়ে দেব পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়োটা কিন্তু একদমই কম, কেন লাউয়েতে খুব বেশি ঝাল ভালো লাগে না। এরপর মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানোর ওপরেই কিন্তু রান্নাটা আলাদা স্বাদ আনবে। তারপর যে কেটে রাখা লাউটা ছিল, লাউটাকে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। লাউ কিন্তু বন্ধুরা বেশি ভাজা, বেশি কষানো বা বেশি ফোটানো চলে না। লাউ তাতে কিন্তু প্রচণ্ড পরিমাণে টক হয়ে যায়, আর খেতেও ভালো লাগে না। এখানে আমার পরিমাণ মতো জল দিয়ে তরকারিটাকে সুন্দরভাবে ফুটিয়ে রেডি করে নিয়েছি। আলুটা গলে যেতে, লাউটাও গলে যেতে আমি যে তেলপোচগুলো করে রেখেছিলাম, তেলপোচগুলো এক এক করে তরকারির মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ফোটাতে দেব, যাতে একটুখানি ডিমগুলোর মধ্যে জুসটা ঢোকে আর তরকারির স্বাদই হয়ে যায় একদম আলাদা। বন্ধুরা, আমার তৈরি হয়ে গেল ডিমের তেলপোচ দিয়ে নতুন স্বাদের লাউয়ের রেসিপি। বন্ধুরা, আজকের রেসিপিটা কার কার ভালো লাগলো চটপট একটা কমেন্ট বক্সে কমেন্ট করে যাও। এই রেসিপিটা বানিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করলে যা দারুণ লাগবে না বন্ধুরা। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করবে স্বাদের খোঁজে উইথ বান্টির চ্যানেলটিকে।